আরো একবার স্বাগত টিভি 9 বাংলা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি, বাসন্তীতে পিটিয়ে খুনের অভিযোগ, দুজনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে খুনের অভিযোগ সামনে আসছে। পারিবারিক অশান্তির জেরে নিজের খুড়তুতো ভাইকেই পিটিয়ে খুন করা হয়েছে। কিন্তু কেন খুন, কি কারণ, পুলিশই বা কি বলছে? অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধি জানাবেন এই বিষয়ে। অভিজ্ঞান, তোমাকে জানিয়ে রাখি যে গন্ডগোলটা হয়েছে বাসন্তী থানা এলাকার উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের হারভাগি গ্রামে, এবং একবারে বলা যেতে পারে যে নববর্ষের দিনেই সেখানে আচমকাই নিজেদের মধ্যে বচসা, মারামারি এবং চেক মারামারির কারণেই স্বপন গড়াবি 55 বছর বয়স্ক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এবং এই মৃত্যুর ঘটনায় সরাসরি যেটা অভিযোগ উঠেছে, তারই আত্মীয় ভাই এবং সেখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিদেশ গড়াবি সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে। গন্ডগোলে যেটা সূত্রপাত যেটা জানতে পেরেছি যে ওখানে একটি বাচ্চা শিশু কন্যাকে মারধর করা হয় এবং সেই মারধরের অভিযোগটা উঠেছিল স্বপন গড়ামির বিরুদ্ধে, এবং সেটা নিয়েই মূলত নিজেদের মধ্যে গন্ডগোল, বচসা, এবং এমনিতেই ওখানে কিন্তু এর আগে থেকে ওদের। আচ্ছা অভিজ্ঞান, যে অভিযুক্তর পঞ্চায়েত সদস্যের কথা বলা হচ্ছে, সে এখন কোথায় রয়েছে? দেখো, আমরা যেটা পুলিশের কথা বলে জানতে পেরেছি যে এখনো পর্যন্ত দুজনকে পুলিশ গ্রেফতার করেছে, জয়দেব ঘরামি এবং আরো একজন, এবং সেক্ষেত্রে আরো একজন যেটা সেক্ষেত্রে পঞ্চায়েত সদস্য গ্রেফতার হয়েছে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত সুনিশ্চিতভাবে জানানো হয়নি। শুধুমাত্র পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, জয়দেব ঘরামি। তুমি অবশ্যই এই দিকটা একটু নজর রাখো যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে পঞ্চায়েত সদস্য রয়েছে কিনা। ধন্যবাদ তোমায়। ওনাকে পিঠে মেরে দেওয়া হয়। কারা পিঠে গেছে? প্রণব ঘরামি, স্বদেশ ঘরামি, বিদেশ ঘরামি, ওরা জয়দেব ঘরামি। কে বললো? বিদেশ ঘরামি, স্বদেশ ঘরামি, ফত ঘরামি, জয়দেব ঘরামি ছেলে মাধব ঘরামি। আশঙ্কার বিপরীতে বিশ্ববাজারে দাম কমলো অশোধিত তেলের। ব্রেন্ট ক্রুডের দাম পড়েছে 20 সেন্ট। ইরানের মিসাইল হামলা ইসরায়েল ঠেকাতেই দাম কমলো ক্রুড তেলের। এবং এই দাম যেটা কমেছে সেটা কি থাকবে নাকি পরে আবারও বেড়ে যাবে, একটু বিষয় একটু ডিটেলে জানার চেষ্টা করি। মানি 9 নিউজ এডিটর অভিজিৎ ঘোষালের সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি। অভিজিৎ, এই বিষয়টি একটু ডিটেলে বুঝিয়ে বলো প্লিজ। হ্যাঁ, দেখো লিমা, একটা জিনিস বলা যেতেই পারে, সেটা হচ্ছে এটা কিন্তু নববর্ষের সবচেয়ে ভালো খবর। মানে বিশ্ববাজারে তেলের দামের ওপর ভারতীয় অর্থনীতি যে কতখানি নির্ভরশীল সেটা বলে বোঝানো যায় না। মানে এই যে আমরা মুদ্রাস্ফীতি করে চেঁচাই, অর্থাৎ জিনিসের দাম বেড়ে যাচ্ছে, একা হাতে কিন্তু এই তেলের, অশোধিত তেলের দামের ওঠা বা পড়া এই জিনিসের দামের পতন বা উত্থানকে নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং এটা কত গুরুত্বপূর্ণ বলার অপেক্ষা রাখে না। এইবারে বলা যাক যে যেরকম গত সপ্তাহে একটা সাংঘাতিক আশঙ্কা দেখা দিয়েছিল যে নতুন করে আর একটা যুদ্ধের ফ্রন্ট খুলছে মধ্যপ্রাচ্যে, সেটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত আশঙ্কার বিষয় ছিল এই ইরান এবং ইসরায়েলের সমস্যা। সেটা কিন্তু সোমবার সকালে এই প্রথম বাংলা বছরের প্রথম দিনটিতে কিন্তু একেবারে ঝপ করে কমেছে। কারণ যে দুটি প্রধান অশোধিত তেল বিক্রি হয়, অর্থাৎ ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্টার্ন টেক্সাস ইন্টারমিডিয়েট, দুটোরই দাম পড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম পড়েছে 20 সেন্ট, ওয়েস্টার্ন টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম পড়েছে 33 সেন্ট। সিঙ্গাপুর থেকে রয়টার্স আমাদের জানাচ্ছে। এবং এর ফলে যে একটা মানে মাথাচাড়া দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল অশোধিত তেল, সেটা যে উল্টো মুখে হাঁটছে সেটা পরিষ্কার। এবং এর কারণ হচ্ছে আমরা সবাই জানি যে গত সপ্তাহের শেষের দিকে ইরান যে শতিনেক মিসাইল ছুঁড়েছিল ইসরায়েলের দিকে, ইসরায়েলের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমের কারণে সেগুলো আকাশেই প্রতিহত হয়েছে। ইসরায়েলের মাটিতে 2-1টি মাত্র পড়েছে, ড্যামেজ অত্যন্ত লিমিটেড। এবং এর ফলে দাম যেরকম বাড়ার একটা আশঙ্কা ছিল, চট করে এই আশঙ্কা আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করছিল, কিন্তু কোথাও কি যেন দুশ্চিন্তার সরলো। এবার একটা স্বস্তির আবহ দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ অভিজিৎ।